আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি। আমি হয়তো গ্রেফতার হতে পারি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব। এ বাংলাদেশে বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা, সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেফতার হয়ে যাই, আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার, আপনার সবার। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা বিব্রতকর অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি, এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি রাতে হলেও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি। এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ চাইতে ছিল। আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি, সেখানে ওরা ইন্টারভিউ করেছিলাম। সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেট করছে, বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন আপনাদের পালা। তো আমি নিজে ওইটা নিয়ে ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা। যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড় মামলা থাকা সত্ত্বেও, দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা অজুহাত মাত্র। মূল ঘটনা হলো কলিমুল্লাহ সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন, সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যিই বলেন, সেগুলো সরকার হয়তো পছন্দ করছেন না, যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগীরও বলেছেন, আমিও বলেছি। কিন্তু ঘটনাটা কি হয়েছে, আমি এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কিনা, অথবা আমি এ ধরনের আশঙ্কা করছি কিনা, এ ধরনের কেউ কেউ এটাকে ইস্যু করতে যাচ্ছে, কেউ কেউ এটা নিয়ে বলে আমোদ অনুভব করতে যাচ্ছে এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে চাচ্ছে। আমি আজকে সারাদিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে, সবাই বলছে সাবধানে থাকবেন। আচ্ছা ভাই, আমার সাবধানে থাকা না থাকা কি আসে যায়? সাবধানে থাকার অর্থটা কি? আমি কোথায় থাকবো? আমি তো আমার বাসায় থাকবো। তো কলিমুল্লাহ সাহেব তো তার বাসায় ছিলেন, সমস্যাটা কি? সাবধান মানেটা কি? আমি এগুলো আসলে বুঝি না। যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাকে ভালোবাসেন বলেই তো করেছেন। তারপরেও আমি যে একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে কেন ছড়িয়ে যায়। যেমন আপনারা একজন বিখ্যাত লোক, আমাদের একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক, আমি কয়েকগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ওনাকে আপনারা সবাই চেনেন, খুবই বিখ্যাত মানুষ। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন, হতেও পারেন, আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই, তা জানিয়ে রাখলাম। ওনার যে এই আন্তরিকতা আমার প্রতি, এটা আমাকে স্পর্শ করেছে। কালের কণ্ঠে একটা ফটোকার্ড বানিয়েছে, কলিমুল্লাহ সাহেব কট, এবার আপনার পালা কামাল ভাই। দেখুন, কালের কণ্ঠ আরেকটা করেছে, কলিমুল্লাহর পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল কোশ্চেন মার্ক, তারপরে লিখেছে বিস্তারিত কমেন্টে। মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে, মানুষকে আকর্ষণ করেছে, তারপরে বলছে যে কমেন্টে যান। আচ্ছা, এই যে কথাটা যে কলিমুল্লাহর পরে আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল, মনে হয় না যে ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে? আসলে কি তাই? আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এই কমেন্টের লিঙ্কে গেলাম, যে কি পেলাম দেখুন, যে কি পেলাম, যে পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন, কলিমুল্লাহর পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল। তো আপনি ওটার মধ্যে আনিস আলমগীরের প্রশ্ন, এই কথাটা দিলেন না কেন? কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি অ্যারেস্ট হচ্ছেন। আমি কোথায় পেলেন? ওই কেন কালাই কণ্ঠ লিখেছে। দেখুন, মানুষ কিন্তু অত কিছু বোঝে না। কালাই কণ্ঠর নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে। আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো এটা গেলে খুব জরুরি। দেখুন, আরও একটা দেখাই আপনাদেরকে, তালুকদার মোহাম্মদ এস এ এম স্যাম, পরবর্তী কিছু আছে আমি জানি না,
এখানে লেগেছে কলিমুল্লাহ গ্রেপ্তারের পর মাসুদ কামালকে দেশ ছাড়তে বলা হয়েছে। আমি কেন দেশ ছাড়বো? ছাড়তে বললে আমি ছাড়বো নাকি? এটা কি আমার দেশটা? যদি আমাকে কেউ ছাড়তে বলে আমি ছাড়বো না তো। আমি তো আওয়ামী লীগের পুরো সময়টা দেশে ছিলাম, আমি তো দেশ ছাড়িনি, এখন ছাড়বো কেন? আমার যদি মৃত্যু হয় এখানেই হবে, আমি যা বলার সেটা আমি বলতেই থাকবো। আমি তো কোনো ধান্দা করছি না রে ভাই, এগুলো বলে আমি তো কাউকে ব্ল্যাকমেল করছি না, কারোর কাছে 10টা টাকা নিচ্ছি না। আমার বিশ্বাসের কথা আমি উচ্চারণ করতে পারবো না, এবং সেই উচ্চারণে তো দেশের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ দেশকে আমি ভালো দিকে নিতে চাই। তো সেখানে আমাকে দেশ ছাড়তে বললেও আমি ছাড়বো না। কলিমুল্লাহ স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে। ইউনূস পালাবে, আপনি কেন দেশ ছাড়বেন? এই দেশ ও দেশের মাটি আপনার, আপনার জন্য আওয়াজ ক্লিয়ার, পাশে আছি। দেখুন, আমার জন্য আওয়াজ ক্লিয়ার, আপনারা পাশে আছেন, এটা অবশ্যই আমার জন্য একটা বাড়তি শক্তি যোগাবে। জনাব মাসুদ কামাল, শ্রদ্ধেয় গোলাম মৌলা রনি, জনাব ফজলু সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাই কি ওনাদের দেশত্যাগ করানোর পরিকল্পনা হচ্ছে? কলিমুল্লাহ স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে, তাহলে বাকিদের নিয়েও পরিকল্পনার নীল নকশা আঁকছি। সবাই প্রতিবাদ করুন, আমরা আপনাদের পাশে আছি। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ নেই, আওয়াজ তুলেন। এই দেশ ইউনূসের না, তিনি বাংলাদেশ দেশ মন থেকে ধারণ করে না, প্রয়োজনে উনি পালাবে। মা মাটি মোহনা আপনাদের ছাড়বে না। এই দেশ আপনাদের, কেবলই আপনাদের। বাক স্বাধীনতা টুট টুট করে দিচ্ছে দেখি।